আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর এবং বৈষম্যমূলক হত্যাকাণ্ড, যেখানে আসল খুনি ছাড়া পেয়ে যায়, কিন্তু ফাঁসি হয় একটা মহিলার। গৃহযুদ্ধ থেকে ফিরে শ্রবণ শক্তি হারিয়ে খিটখিটে হয়ে পড়েন অ্যালবান মেকার। দারিদ্র্য আর সংসারের চাপে পিষ্ট হচ্ছিলেন তার স্ত্রী অ্যালিস মেকার। এরই মধ্যে কোনো আলোচনা ছাড়াই টাউন থেকে দুটি অনাথ ভাই বোনকে বাড়িতে নিয়ে আসেন অ্যালবান। ক্ষোভে ফেটে পড়েন অ্যালিস। শুরু হয় ওই অনাথ শিশুদের ওপর অমানসিক নির্যাতন। 1869 সালের শরৎকাল, হঠাৎ নিখোঁজ হয়ে যায় অনাথ মেয়েটি। প্রতিবেশীদের সন্দেহে পুলিশ তদন্তে নামে। পুলিশি জেরায় ভেঙে পড়ে অ্যালবান মেকার। স্বীকার করেন এক ভয়ঙ্কর সত্য: ইঁদুর মারার বিষ স্ট্রিকনিন খাইয়ে এক নির্জন ঝর্ণার পাশে মেয়েটিকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। ফরেন্সিক রিপোর্টেও পাওয়া যায় বিষের প্রমাণ। কিন্তু আসল টুইস্ট এলো আদালতে। আদালতে এসে অ্যালবান স্বীকার করে যে সে নিজে ইঁদুর মারার বিষ কেনে এবং সে নিজে সেটাকে খাওয়ায়। খুব চতুরতার সাথে সে তার দোষ স্বীকার করে এবং যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে কিছু বছর পর সে মুক্তি পেয়ে যায়। আর সমস্ত দোষ এসে পড়ে অ্যালিস মেকারের ওপর। জুরি তাকে দোষী সাব্যস্ত করে এবং ফাঁসির হুকুম দেয়। অ্যালিস হলেন প্রথম মহিলা যাকে ভারমন্ট রাজ্যের ইতিহাসে আইনগতভাবে ফাঁসি দেওয়া হয়। বিষ খাইয়ে মারল স্বামী, কিন্তু ফাঁসি হলো স্ত্রীর। এটাই কি ছিল আসল ন্যায় বিচার? আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে। পুরো গল্পটায় রইল কমেন্ট বক্সে। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সোর্স অফ সাসপেন্সকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।